হ্যালো এভরিওয়ান। থাইরয়েডের সমস্যা যদি হয়, আমরা দেখেছি ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক, অল্পতেই কিছুদিন পর দেখা যায় যে ওয়েট খুব তাড়াতাড়ি গেইন হয়। এমনকি মাসের মধ্যে দেখা যায় 4 থেকে 5 কেজি অবধি ওয়েট বেড়ে যায়। যারা লং টাইম ধরে এই প্রবলেমে থাকে, লং টাইম ধরে থাইরয়েডের ওষুধ খায়, তাদের দেখা যায় যে বছর খানেকের মধ্যে হয়তো 30 থেকে 40 কেজি ওজন বেড়ে গেছে। এরকম হিস্ট্রি আমাদের কাছে প্রচুর পেশেন্টরা নিয়ে আসে। অনেক পেশেন্ট আমাদের জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু থাইরয়েডের সমস্যা হচ্ছে, কিছুই খাই না, শুধু জল খাচ্ছি, একটু হয়তো সামান্য খাবার খাচ্ছি, খাবার কমিয়ে দিয়েছে, কিন্তু শরীর ফুলাটা একদমই কমছে না। তো আজকের আলোচনা হচ্ছে যে থাইরয়েডের সমস্যা যেটা হচ্ছে, থাইরয়েডের সমস্যার জন্য আমাদের শরীরে কেন বেশি ফুলে বা ওয়েট গেইন কেন বেশি হয় সেটা নিয়ে আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজচক 3 রুরাল হাসপাতাল। দেখুন, থাইরয়েডের সমস্যা নর্মালি আমাদের কি হয়, প্রথম যেটা কাজ হচ্ছে রিডিউস বেজাল মেটাবলিক রেট। আমাদের T3 T4 যেটা মেন থাইরয়েড হরমোন, তার কাজটা হচ্ছে যে আমাদের যে মেটাবলিজম যেটা হয়, মেটাবলিজমটাকে ঠিকঠাক করে মেনটেন করে সমস্ত টিস্যুর মধ্যে। যদি কোনো কারণবশত ইন কেস অফ থাইরয়েড হরমোনটা কমে যায়, যেমন কখন কমবে, ইন কেস অফ হাইপোথাইরয়েডিজমে T3 T4টা কিন্তু কমে যায়, এবং T3 T4 কমে যাওয়ার জন্য আমাদের ব্রেন কি চায়, T3 T4 কে বাড়ানোর জন্য TSH যেটা থাইরয়েড স্টিমুলেটিং যেটা হরমোন, সেটাকে বাড়িয়ে দেয় এবং সেটাকে বাড়ানোর চেষ্টা করে। তার জন্যই TSH লেভেলটা কিন্তু বাড়ে। তো যেহেতু থাইরয়েড হরমোনটা কমে যায়, তার জন্য মেটাবলিজমটা কমে যায়, মেটাবলিক রেটটা কমে, তার জন্য স্লো মেটাবলিজম হয়, এবং সেল থেকে যেটা আমাদের ক্যালোরি বার্ন, সেটা ক্যালোরি বার্নটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তার জন্য এনার্জিটা আস্তে আস্তে স্টোর হয়ে যায়। এনার্জি যেটা ক্ষয় হওয়ার কথা সেটা ক্ষয় না হয়, স্টোর হয়, সেটা আস্তে আস্তে, সেটা তার জন্য প্রবলেম, কিন্তু আমাদের আস্তে আস্তে শরীর ওবেসিটি হওয়ার টেন্ডেন্সি থেকে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে ইনক্রিজ ওয়াটার এবং সল্ট রিটেনশন হয়ে। সাধারণত ইন কেস অফ আমাদের থাইরয়েড হরমোনের কাজ কি, ওয়াটার রিটেনশন মেনটেন করা। সল্ট এবং ওয়াটার রিটেনশন খুব থাইরয়েড হরমোনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ। ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম, যখন থাইরয়েড হরমোন কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, একটা কমে যাওয়ার জন্য কি হয় এবং আমাদের শরীরে ওয়েট গেইনটা বাড়ে, তার প্রধান কারণটা হচ্ছে ইনক্রিজ রিটেনশন অফ সল্ট এবং তার সাথে ওয়াটার। এটা কিন্তু কোনো রকম কারো ক্ষেত্রে মিস্টেক হতে পারে, যেটা আদৌ ফ্যাট, কিন্তু এটা কমপ্লিটলি ফ্যাট না, এটা অনেক আমাদের শরীরে জলের পরিমাণটা বেড়ে যায়, সেটাকে মিক্স ইডিমা বলা হয়, তার জন্যই ওয়েট গেইনটা হয়। 3 নম্বর হচ্ছে রিডিউসড থার্মোজেনেসিস। থাইরয়েড হরমোনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, আমাদের থার্মাল রিয়াকশন, হিট কন্ট্রোল করা, আমাদের শরীরে হিটকে মেনটেন করা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো কোনো কারণবশত যদি থাইরয়েড হরমোনটা কমে যায়, T3 T4টা কমে যাচ্ছে, তার জন্য একটা লেস হিট প্রোডাকশন, আমাদের হিট প্রোডাকশনটা কমিয়ে দেয় টিস্যুর মধ্যে, এবং এনার্জিটা কি হয়, এনার্জি তার জন্য আস্তে আস্তে জমা থাকে, এনার্জিটা জমা থাকে এবং খুব কম পরিমাণে ক্ষয় হয়, তার জন্য এটা আস্তে আস্তে ওবেসিটি হয়। 4 নাম্বার একটা ভেরি ইম্পর্টেন্ট কারণ একটা হচ্ছে ডিক্রিজ লিপিড ব্রেকডাউন। আমাদের থাইরয়েড হরমোন একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ, যে আমাদের ফ্যাটকে ব্রেকডাউন করতে হেল্প করে এবং লিপিডকে ব্রেকডাউন করতে হেল্প করে, তার জন্য আমাদের শরীরকে তার জন্য ওবেসিটি হওয়া থেকে আমাদের কিন্তু বিরত রাখে। তো যেহেতু থাইরয়েড হরমোন কমে যাচ্ছে ইন কেস অফ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, তার জন্য কি হয়, আমাদের লেস থাইরয়েড হরমোনের জন্য রিডিউসড ফ্যাট ব্রেকডাউন হয়, তার জন্য ইনক্রিজ লিপিড স্টোরেজ ইন অ্যাডিপোজ টিস্যু, তার জন্য আস্তে আস্তে শরীরটা মোটা হয় বা ওবেসিটি হতে শুরু করে। 5 নম্বর লো এনার্জি লেভেল এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একটা ফ্যাটিক, মাসেলস উইকনেস, লেথার্জি থাকে, তার জন্য আস্তে আস্তে লেথার্জি হওয়ার জন্য আমাদের ক্যালোরিটা এক্সপেন্ডিচার কম হয় এবং ক্যালোরি জমতে থাকে, এটা আস্তে আস্তে জমার জন্য আমাদের শরীরে আস্তে আস্তে ফ্যাট জমার জন্য আমাদের মোটা হয় এবং বা ওবেসিটি হতে শুরু করে। 6 নম্বর এবং ফাইনাল হচ্ছে যে চেঞ্জ ইন অ্যাপেটাইট। আমাদের থাইরয়েড হরমোন কিন্তু অ্যাপেটাইটের উপর দারুণ রেসপন্স আছে, আমাদের অ্যাপেটাইটকে কন্ট্রোল করার ক্ষমতা থাইরয়েড হরমোনের প্রচুর বেশি থাকে। যদি কোনো কারণবশত থাইরয়েড হরমোন কমে যায়, T3 T4 লেভেলটা কমে যায় এবং TSH লেভেলটা বেড়ে যায়, তার জন্য আমাদের অ্যাপেটাইট কন্ট্রোল করার ক্ষমতা মেনটেন করতে কমে যায়, তার জন্য প্রচুর পরিমাণে খিদে পায়, এবং স্পেশালি বাইরের খাবার যে ক্রেভিংটা আস্তে আস্তে বেড়ে যায়, বিভিন্ন ধরনের খাবারের প্রতি টেন্ডেন্সি বাড়ে, তার জন্য আস্তে আস্তে কিন্তু আমাদের ওবেসিটি বা মোটা হয়। তো টোটাল এই 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের থাইরয়েডের সমস্যা হলে মোটা হওয়া বা ওবেসিটি হওয়ার জন্য। আমরা যদি থাইরয়েড হরমোন সমস্যা থাকে, তাহলে এগুলো সমস্যার জন্যই সাধারণত মোটা হয় এবং এই প্রবলেমগুলোই সব থেকে বেশি দায়ী। আজকে আপাতত এটুকুই, আরো নেক্সটে ভালো ভালো ভিডিও কিছু নিয়ে আসবো, আর আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখার পর শেয়ার করুন।
সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।